কেন তুমি আমাকে চিনো না জানো না, ভিডিও দেখেই প্রেমে পড়ে গেছে, তোকে বিয়ে করতে চাই। দেখা যাবে ওই মেসেজটা কপি পেস্ট করে আরো 10 জনকে পাঠাইছে। আনলেস ইউ অ্যাকসেপ্ট ইট, সে জানবে না যে আমি সেন্ড করছি। তো ও না কেমন জানি একতরফা আমার সাথে প্রেম করতো। জানা আজকে আমি সাদা শার্ট কিনছে, তুমি সাদা জামা পরছিলে, সে আমাকে সবকিছুর আপডেট দিত, সে কবে মোবাইল কিনছে সেটা আপডেট দিত, কুরবানিতে বাড়িতে যাবে, কালকে বাড়িতে যাচ্ছি, তোমাকে কয়েকদিন মেসেজ দিতে পারবো না। বুঝোই তো মা তো রাগ করবে, কার না কার সাথে। এখন পর্যন্ত কোনো ফ্যান বা কেউ কি ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে বিয়ের প্রপোজাল দিয়েছে কোনো ফ্যান? এগুলো প্রায়ই দেয়, কিন্তু আমি এখনো ওদেরকে দেয়? বিশ্বাস করি না। আমার কথা হচ্ছে কি, কেন তুমি আমাকে চিনো না জানো না, ভিডিও দেখেই প্রেমে পড়ে গেছে। ইফ সামওয়ান গোয়িং টু নো মি পার্সোনালি, তারপর যদি আমাকে প্রপোজ করতো, তাহলে আমার কাছে ভালো লাগতো যে আচ্ছা ঠিক আছে, সামনাসামনি দেখে পছন্দ করছে বা কথা বলে ভালো লাগছে। সেই রকম র্যান্ডম তোকে বিয়ে করতে চাই, দেখা যাবে ওই মেসেজটা কপি পেস্ট করে আরো 10 জনকে পাঠাইছে। সো এগুলোকে আমি বিশ্বাস করি না। স্টিল এমন কোনো ঘটনা আছে যেটা খুব এখনো মনে পড়লে হাসি পায়, বা খুব ফ্রেন্ড সার্কেলেও এই গল্পটা এখনো? ওরকম তো ঘটনা, বাট একটা লোক আছে, সে হচ্ছে একতরফা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠায়। তো আমি হচ্ছে যে মেসেজটা সিন করতাম, বাট আনলেস ইউ অ্যাকসেপ্ট ইট, সে জানবে না যে আমি সিন করছি। তো ও না কেমন জানি একতরফা আমার সাথে প্রেম করতো। ও বলে আমাকে বলতো, ডানা আজকে আমি সাদা শার্ট কিনছে, তুমি সাদা জামা পরছিলে, তো এই জন্য সে আমাকে সব কিছুর আপডেট দিত, সে কবে মোবাইল কিনছে সেটা আপডেট দিত। তারপর সে আমাকে হঠাৎ করে, সে মনে হয় কুরবানিতে বাড়িতে যাবে, তো আমাকে ভয়েস মেসেজ এটা দিয়েছে, ডানা কালকে বাড়িতে যাচ্ছি, তোমাকে কয়েকদিন মেসেজ দিতে পারবো না। বুঝোই তো মা তো রাগ করবে, কার না কার সাথে। মানে একতরফা সে আমার সাথে কয়েক মাস প্রেম করে গেছে। এখন আমি তারপরে হঠাৎ করে তার মেসেজ দিতে বন্ধ হয়ে গেছে। আজকে বলার পর আমার মনে পড়তেছে। ও মাই গড, খোঁজ নিতে ইচ্ছে করে না? আসলে কখনো খেয়াল করিনি, আজকে দেখে খুঁজে পাই কিনা। ওকে।